গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কেমন তো আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো আলু সোয়াবিনের এক অন্যরকম জিভে টেস্ট আনা বা মুখে স্বাদ আনা রেসিপি। দেখো, সোয়াবিনের তরকারি অনেক রকমভাবে খেয়েছো, আমি যেভাবে বানাবো সেইভাবে তোমরা যদি অতি অবশ্যই সেইভাবে বানিয়ে খেয়ে দেখো তাহলে দারুণ লাগে। যারা খায় না তারাও এইভাবে একবার ছাড়া বারে বারে খেতে চাইবে। চলো বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো তোমাদের সমস্ত সব কিছু শেয়ার করে দিই। দেখো, সোয়াবিন আমি আধ ঘন্টা আগে থেকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, ভালো মতো ভিজে গেছে। এখানে আলু নিয়ে নিয়েছি, ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, 5 ফোড়ন, তেজপাতা আর হিঙের নিয়ে নিয়েছি হিং। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, রসুন। আর এইদিকে নিয়ে নিয়েছি জিরে, ধনে, নুন, চিনি আর হলুদ। এবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে মশলাগুলোকে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দিলাম। একটু আগে হালকা করে ভেজে নেবো, তারপর বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো। এবারে আমি একটু ভালো মতন ভেজে নিয়ে তারপর আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, মশলাটা আমি ভেজে তুলে নিলাম, মিক্সির জারে পেস্ট করে নিয়ে চলে আসবো। আর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এবার আলুগুলোকে একটু ভেজে নেব। আর এদিকে আমি সোয়াবিনগুলোকে জল থেকে চেপে তুলে নিলাম। এবারে আমি একে একে নুন, হলুদ আর সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে মাখিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল। এবারে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিলাম। এবারে আমি ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা আর 5 ফোড়ন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। এবারে আমি একটু খুব ভালো মতন ভেজে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি সম্পূর্ণ দিয়ে কিছুটা তুলে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো যে বেটে রাখা যে মশলাটা ভেজে নিলাম, সেই মশলাটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, সেই মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেটে রাখা বা পেস্ট করে রাখা মশলাটা। আমি কিছুটা জল দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম, অনেকটা কমে এসছে। এবারে আমি দিয়ে দেবো যে শুকনো মশলাগুলো মাখানো সয়াবিন। তোমরা চাইলে ভেজেও নিতে পারো, ভেজে পরেও তোমরা মশলা দিতে পারো, আমি না ভেজে দিলাম। এবারে এই মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিই। আরও এখনও কিছুক্ষণ কষে নিতে হবে যতক্ষণ না ভালো মতন কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। তোমরা কিন্তু অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। যারা সোয়াবিন ভালোবাসে না তারাও খেতে চাইবে। এইভাবে আমি আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি আর মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে। ওপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে হাফ সেদ্ধ হয়েছে বাকিটাও যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবারে আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর আমি কোনো রকমভাবে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা দেখেইছো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি ভেজে পেস্ট করে নিয়েছিলাম। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আলু সয়াবিনের কষা। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই ভালো জানাতে ভুলবে না, এবং কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর সবার সাথে শেয়ার করে দেবে, পরিবার পরিজনের সাথে।
ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর বাড়িতে অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর সবার সাথে শেয়ার করে দিও। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।